উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের শশীমোহন অঙ্গনওয়াড়ির কক্ষে এলাকার সকল কৃষকদের নিয়ে প্লাম অয়েল কিভাবে চাষ করা যায় এবং কি কি সুযোগ সুবিধে রয়েছে সে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রানী সরকার। উপস্থিত ছিলেন উপপ্রধান বনবীর সিংহ, পঞ্চায়েতের সকল সদস্য এবং সদস্যগণ, গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড ফিল্ড এক্সিকিউটিভ রিম্পি পুরকায়স্থ। এই ফসল উৎপাদনে অনেক লাভদায়ক এবং এই ফসল উৎপাদনে কেন্দ্রীয় সরকার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কৃষকদের। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এর চাষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ বিষয়ে রিম্পি পুরকায়স্থ কি বললেন দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। নমস্কার, আমি রিম্পি পুরকায়স্থ। আমি গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের ফিল্ড এক্সিকিউটিভের আছি। তো এখানে আমি আমার উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে একটা আজকে পাম অয়েল প্ল্যান্টেশন নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছিল। তো আমি পাম অয়েল বিষয়ে ওদেরকে গ্রাম পঞ্চায়েতে যারা যারা বেনিফিশিয়ারি আছে ওদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে পাম অয়েলটা কি বা কিভাবে ওর প্রোডাকশন হয়, ওর বেনিফিট সবকিছু আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছি। সবাই আমাকে সাহায্য করেছে। এটা কি সরকারি স্কিমের আন্ডারে? হ্যাঁ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের আন্ডারে, ন্যাশনাল অয়েল পাম এডিবল অয়েল পাম মিশনের আন্ডারে। এটা করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন? আমরা মিনিমাম যেটা 2.5 কান্দি থেকে শুরু করে ম্যাক্সিমাম যতটুক হয় আমরা সবাইকে দিয়ে দিই, মানে ম্যাক্সিমাম যতটুক যতটুক জায়গা থাকে।